হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি মোটামুটি সকলেই রয়েছে, আর আমরাও বেশ আছি। দেখো, এখন বাজবে সকাল 7টা। এখন থেকে ভিডিওটা আমি শুরু করছি। সকালবেলাতেই বাবু কান্না শুরু করে দিয়েছে, চাই ওর এখন চিপস, তার জন্যে কান্না চলছে। আর এইদিকে দেখো, বিছানাটা পরিষ্কার করলাম, আবার বিছানাটার চাদরটা যেমন তেমন করে দিল। এইদিকে মা সবজি কাটছিল, মা গেছে দোকানে। চারিদিকে চেয়ার টিয়ার আর কি আমার বাবু খেলা করেছে, এইদিক ওইদিক করে রেখেছে। ওই দেখো, ওর দাদা নিয়ে এলো চিপস আর একটা মিট মশলা। সব সময় গ্রিলটা বন্ধ করে রাখতে হয়, একবার যদি খোলা পায় বাজারে একদম দৌড়ে দোকান। আসলে বাঁধা গরু তো বাইরে তো বেরোতে পায় না, সারাদিন একটা ঘরের ভেতরে। আর এখানে এখন গ্রামে এসছে, বাড়িতে ওকে পায় কে আর কি। যখন যা ইচ্ছা হচ্ছে দৌড়ে চলে যাচ্ছে দোকানে, এইটা চাই ওইটা চাই করে নিয়ে চলে আসছে। ওই দেখো, ওর প্রিয় জায়গা আর কি সাইকেলের উপর বসেছে এখন। আর ওর দাদাটাও হয়েছে সেরকম, এত মার খাচ্ছে তাও আর কি শিক্ষা হয় না। যতবার বলছি দুজন দুই ঘরে বস, শুনবে না, দুজন দুজনকেই চাই, আর দুজনেই মারামারি হচ্ছে। এখনই আবার দুজনেই ভাব হয়ে যাচ্ছে। ওই আর এইদিকে দেখো, আমি প্রেসার কুকারে আলু বসিয়েছি, আজকে জলখাবারে মুড়ির সাথে আর কি আলুর দম বানাবো তার জন্যে। আর এইদিকে বাসন বাজছে, আর বাড়িতে কেউ এলো, তার জন্যে আমি দেখছি বাইরের দিকে তাকিয়ে। কিছু একটা আর কি আমাকে বলছে, এখন মনে পড়ছে না কি বলছে আর কি। যাই হোক, কোনো একটা কথা বলছিল, তারই উত্তর দিচ্ছিলাম আর হাসছিলাম। আর এইদিকে সকালবেলাতে বাবুর যে খাবার টাবার বানিয়েছিলাম, প্রচুর বাসনপত্র হয়ে গেছিলো, চাটা, ওই বাসনগুলোই আর কি আমি ধুয়ে নিচ্ছি। একটা একটা করেছি, এত বাসনপত্র হয়ে যায় কি বলবো। যাই হোক, বাসনপত্র এদিকে মাজছে, এইদিকে মাও চলে এসছে, সবজিগুলো কেটেছিল, সেই সবজিগুলো আর কি রেখে দিচ্ছে। আর কালকে আমার হাজব্যান্ড চলে আসছে আর কি, ও ট্রেনে উঠে পড়েছে, তাই যাই হোক মনটা একটু খুশি খুশিই আছে। আর আমার ছেলেও সকাল থেকে বায়না করেছে, কখন পাপা আসবে, কখন পাপা আসবে, আমার এইটা চাই ওইটা চাই সেটা চাই। বেশি দিনকার ছুটি না, 3-4 দিন, মানে মনে করুন ট্রেনে তো 3 দিন 6 দিন লেগে যায়, আর মাঝে হয়তো 3-4 দিন থাকবে, হয়তো 7-8 দিনের আর কি ছুটিতে আসছে, ওই 8-10 দিনের মতো ছুটিতে আর কি ও আসছে। যাই হোক, বাসনপত্র এই দেখো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার চলে এসেছি জলখাবারের জন্য। এই দেখো, কড়াই চাপিয়ে দিয়েছি, আলুর দম বানাবো। আমার মায়ের দেখেছো, আমার শাশুড়ি মায়ের কান্না দেখেছো, তেলটা কোথায় রেখেছে দেখো, একটা জেসমিনের একটা ইয়ের ভেতরে, ডাব্বার ভেতরে। এত বারণ করি যে এসবের মধ্যে রাখবে না, কে কার কথা শুনবে। যতই ওকে কিনে দাও ও ব্যবহার করলো না, ওইগুলো সব আলমারির ভেতর ঠুসে ভরে দিলে বলবে আমার এতেই আমার বেশি সুবিধা হয়। আর এই দেখো, আমি তেল দিয়ে, তেলে একটু পেঁয়াজ, একটু চিনি, জিরে সব দিয়ে, মানে গোটা জিরে ফোড়ন দিয়ে, ওতে আদা বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এইদিকে দিয়েছি হলুদ, একটু মশলা, সবজি মশলা, বাস। আর সেরকম কিছু দিইনি, এখানকার হলুদটা ভালো, বেশ ভালো কালার আসছে। যাই হোক, এই দেখো একটু এখন ঝোল ঝোল আছে, এটা আর কি একটু ফুটতে, একটু জলটা মরবে, তারপরে বন্ধ করে দেবো। আজকে আলুরদমটা খেতে দারুণ হয়েছিল, সবাই বলেছে। যাই হোক, এই দেখো প্রেসার কুকারের ভেতরে আলু, পেঁপে, 2 রকম ডাল, চাল সব কিছু মিশিয়ে দিচ্ছি সকালে বাবুর আর কি খাবারের জন্য আর কি, খিচুড়ি বানাবো। এদিকে জামা কাপড় কেচেও নিয়ে চলে এসেছি। মানে সারাদিন দুই ছেলেতে আর কি বিছানায় খেলা করছে, তো বিছানার চাদরগুলোর হালাত এমন করছে, প্রতিদিন চাদর না কাচলে মানে সেই চাদর আর রাতের বেলায় শোয়া যায় না আর কি, গা একদম কিচকিচ কিচকিচ করে। যতই তুমি বিছানা ঝাড়ো না কেন, মানে সেই বিছানায় আর আমি শুতে পারি না, এত পরিমাণে গা চুলকায়। এইদিকে মেঘলা মেঘলা ওয়েদার করেছে, ভাবলাম আজ কাচবো না, কিন্তু দেখছি যে আর থাকতে পারি না, তাই চেঞ্জ করে দিলাম। আর গরমের দিন তো গাও ঘেমে থাকছে, সেই বিছানায় শুয়ে থাকতে ইচ্ছা করে না। এদিকে একটা বাবুরও জামা কাপড় ছিল, সেগুলো আর কেচে দিচ্ছি। আমি সকালবেলায় নাইটি চেঞ্জ করেছিলাম, সেই নাইটিটাও আর কি কেচে মেলে দিলাম। আর ওর কাণ্ড দেখো, ওই যে ভেজা আছে ওটা ওর খুব ভালো লাগছে আর কি, মুখে চোখে আর কি ঠেকিয়ে এদিক ওইদিক করে যাচ্ছে। এই দেখো, জামা কাপড় মেলা হয়ে গেছে, আর ওর দেখো বালতিতে একটুখানি জল আছে, ওটা নিয়ে খেলা করছে। একদম পুরো আকাশটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার। আর এই দিকে দেখো অরিন্দমের কাণ্ড, ও বাড়ি থেকে নিয়ে এসেছিলো একটা কাঁঠাল, ওটাই আর কি ভাঙছে, মানে বেশি পেকে গেছে, কালকে খেলে ঠিক হতো আর কি। কিন্তু আমার আর অরিন্দমের দুজনেরই, মানে ফুচকা খেয়েছিলাম দুজনে একসাথে আর কি, সেই জানি না ফুচকা খাওয়ার পর থেকে দুজনেরই আর কি পেট খারাপ, তাই আর কাল ভাঙা হয়নি। আর ওতে আমাতেই একটু ভালোবাসি খেতে। আর ওর মামা তো নেই এখন, ওর মামা আসবে কালকে, তা করতে করতে তো খারাপ হয়ে যাবে বলে বললাম চল ভেঙেই দে, 2-1 কক খায়, তারপরে পাড়ার যে আছে তাকে দিয়ে দেবো। এই দেখো, ওর বাবুরও খিচুড়ি আর ডিম সেদ্ধ। আর এইদিকে আমার ডিম সেদ্ধ হয়ে আছে, আলুও সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এইদিকে টক করবে, তার জন্য আর কি বড়িটাকে ভেজে
আর কি ওই টকের যাবতীয় যা সবজিপাতি আছে ওগুলো আর কি আমি একটু তেলে নেড়ে সেদ্ধ হতে চাপিয়ে দেবো। মায়ের তাহলে তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে, আর আমি ডিমের ঝোলটা বানিয়ে তারপরে চলে যাবো। এদিকেও দেখো বাসনপত্র আমার ধোয়া হয়ে গেছে, শুকনো বাসনপত্রগুলো ওইদিকে রেখে দিয়েছি, এদিকে চাপিয়ে দিয়েছি যা আর কি সবজি ফ্রিজে ছিল। আমি বললাম ফ্রিজটা পরিষ্কার করবো, এমন অবস্থা করে রেখেছে ফ্রিজে তুমি আপনারা দেখলে মানে মাথা একদম ঘুরে যাবে। মানে কী বলুন তো, বয়স হয়ে গেছে তো ওনাদের আর ভালো লাগে না আর কি এই সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে, তাই যখন আমরা আসি তখন একটু চেষ্টা করে পরিষ্কার পরিচ্ছন্ন করার। যাই হোক, এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে রেখে দিলাম। আর আমি শুধুমাত্র ডিমের ঝোলটা করবো বাস, আজ আমি আর কিছু করব না। মা বাদবাকি আজকে সেরকম কিছু রান্নাও হবে না, শুধুমাত্র ওই টকটা হবে আর ভাত মা একটু পর বানিয়ে নেবে। তো আমি ডিমটা তাতে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমার বাবু আর ওর দাদা দুজন মিলে এত বদমাশি করছে আর এত চিল্লামিল্লি করছে, আমি ওটা দেখতে এলাম। দেখছি এই দেখুন ওর বাবা মোটরসাইকেল তোলে বলে এই মাঝখানে এইটা দিয়ে ওর খুব ভালো হয়েছে, প্রতিদিন সব সময় আর কি স্লিপ খাচ্ছে। এই দেখো আমার ডিম ভাজাও হয়ে গেছে। এত গরম, কড়াইটা গরম হয়ে গেছিলো, আর কড়াইটার এইরকম জানি না কেন রং হয়ে গেছে, পরিষ্কার করলেও উঠতে চায় না। যাই হোক, যে স্বাদ হয় বড্ড ভালো। অন্যান্য আরও 2-3টে মানে ভালো ভালো কড়াই আছে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন, ওতে রান্না করে মনে হয় না যেন আমার স্বাদ হয় এতটা, কিন্তু এই কড়াইয়ের রান্নাতে আর কি স্বাদ একটু বেশি ভালোই হয়, জানি না কেন। যাই হোক, পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, এবার দেবো আর কি আদা, ওই বাটা আর কি সকালে একসাথেই বেটে রাখা হয়েছিল, আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কা আর কি বেটে রাখা হয়েছিল, ওটা দিয়ে দিলাম। আর এটার কি জল দিলাম একটুখানি যে মশলাটা না লেগে যায়। আর জিরে বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিইনি, কারণ পেট যা জ্বালা পোড়া করছিলো এই 2 দিন ধরে লঙ্কা বাটা খেয়ে খেয়ে পেট একদম জ্বলে পুড়ে যাচ্ছিলো। যাই হোক, এই আলুগুলো সেদ্ধ আলু, তাই একটুখানি কষিয়ে নিয়ে আলুতে ডিমে কষিয়ে নিয়ে একদম জল ঢেলে দেবো বাস। আজকে আর কিছু করতে ইচ্ছা করলো না, ভাবলাম অন্য কিছু করবো না, জানি না কেন মনটা ভালো লাগছে না, মনে হচ্ছে সেই ব্যক্তিটি কখন আসবে। আর এক মুশকিল হয়ে গেল, সে কালকে একটু রাত হবে ওর নামতে, তাই ও আমায় বললো যে রামপুরহাট তুমি চলে এসো, কি মানে পরশু আমরা বোলপুর যাব আর কি একটু কাজে, তো আমাকেও যেতেই হবে আর কি। তার জন্য আমি দেখছি আমার ছেলেকে নিয়ে তাহলে আমি একাই চলে যাব কালকে বিকালের দিকে আর রামপুরহাট। আর এই দেখেছো ঘরে মানে সারাদিন খেলা করে তো পুরো ঘর দৌড় একদম নোংরা করে রেখে দেয়, তাই আমি ঝাড়ু দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। মানে আমি আর হাঁটতে চলতে পারছি না, এমন অবস্থা হয়েছে। যাই হোক, দেখো একটু স্নান করে নিয়ে আমি বসেছি। আর ওর আর কি বাবা ফোন করেছিল, বন্দুক কেনা দেখিয়েছে আর কি, বাস কখন আসবে আমার বন্দুক চাই করে ওই এখন ঝোঁক উঠেছে আর কি, যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ শান্তি নেই। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিল। এই